ভাবি, আমি 1500 টাকা আর বাইকের চাবিটা নিয়ে গেলাম। এই দাঁড়াও, চাবি আর টাকা এখানে রাখো। মানে? মানে আবার কি? তোমাকে যা বলছি তাই করো, টাকাটা চাবিটা এখানে রাখো। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? টাকা রাখতে বলছি না? আচ্ছা, তোমার কি কোনো লজ্জা শরম নাই? প্রতিদিন কি তোমাকে গাড়ি নিয়ে যাইতে হবে কলেজে? না ভাবি, হয়েছে কি আজকের আমার একটু লেট হয়ে গেছে, এই জন্য ভেবেছিলাম বাইকটা নিয়ে যাই। আর ওই টাকা নিয়েছিলাম 1500, 500 টাকা তেল ভরতাম আর 1000 টাকা আমাকে কলেজে দিতে হইতো। এই প্রতিদিন কলেজে যাওয়ার নাম করে করে তুমি যে টাকা নাও, বাইকের চাবি নাও, একবার তো পারমিশন নেওয়ার কথা মনে পড়ে না। আচ্ছা, বাইকটা যে তোমার ভাইয়ের, ওরও তো কাজে লাগতে পারে, তুমি না বলে বলে কেন নাও? এই জীবনে তো বহুত লেখাপড়া করছো, কি করতে পারছো? সেই তো ভাইয়ের ঘরে বসে বসেই খাচ্ছো, ভাইয়ের অন্ন ধ্বংস করতেছো, পড়াশোনার নাম করে করে ভাইয়ের টাকা নষ্ট করতেছো। আচ্ছা, একটু কাজ করে খাইতে পারছ না? বাইরে যা, কাজ করে দেখ কত কষ্ট টাকা ইনকাম করতে। ভাইয়ের টাকা নষ্ট করতে তো একবার তোর হাত কাঁপে না, নিজে ইনকাম করে দেখ, তাহলে বুঝবি। ভাবি, ভাবি আপনি এসব কি বলছেন? ওরে বাবা, কিচ্ছু বোঝে না, তুমি তো দুধে ধোয়া তুলসী পাতা। এই তুই জানিস ঢাকা শহরে একটা মানুষকে 3 বেলা খাওয়ানো পড়ানো কত টাকা খরচ হয়? শোন, তোকে আমি বসে বসে আর খাওয়াইতে পারবো না, আমার অসহ্য ধরে গেছে। তুই কবে বাসা থেকে বেরোবি সেটা বল। সরি ভাবি, ভাবি আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিও। আমি আর কখনো বাইকের চাবিও নেব না, তোমাদের টাকাও নিব না। আমার কাছে 120 টাকা আছে, এটা দিয়ে আমি কলেজে চলে যাব। যা তাই কর, তোকে আমার সহ্য হচ্ছে না, তাড়াতাড়ি আমার চোখের সামনে থেকে যা। সরি ভাবি, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিও ভাবি। আমি আর কখনো বাইকের চাবিও নেব না, তোমাদের টাকাও নিব না। আমার কাছে 120 টাকা আছে, তো এটা হলে আমার কলেজ যাওয়া হবে। যা তাই কর, তোকে আমার আর সহ্য হচ্ছে না, আমার চোখের সামনে থেকে তাড়াতাড়ি যা। দাঁড়াও রিপন, কি ব্যাপার? কি হয়েছে? ওর সাথে এরকম চিল্লাচিল্লি করতেছো কেন? আরে ও প্রতিদিন দেখো না টাকা তোমার বাইকের চাবি না বলে বলে নিয়ে যায়। আচ্ছা, তোমারও তো বাইকের চাবি লাগতে পারে, তুমি অফিসে যাও, এটা ওকে বুঝাচ্ছি তাই। ও ও তো কলেজে যাওয়ার সময় প্রায় শেষের দিকে, এই জন্য হয়তো চাবিটা নিয়ে যাচ্ছিল। তো তুমি কি চাবি দাও না ওরে? তুমি অফিসে যাবা না, তোমার চাবি প্রয়োজন না, ও তো বাসেও যাইতে পারবে। ও বুঝতে পারছি। হ্যাঁ, এই তোর কি প্রতিদিনই কি বাইক নিয়ে কলেজে যাওয়া লাগবে? ফুডাঙ্গিরি দেখাস না, বাইকের চাবি নিয়ে যাবি আর ওই যে মেয়েদেরকে ঘুরে ঘুরে দেখাবি নাকি? এই তোর লজ্জা করে না? তোর পিছনে যে আমি এত টাকা পয়সা খরচ করতেছি লেখাপড়া করার জন্য, শুধু পরীক্ষার ফিস, এই ফিস সেই ফিস, এত পরীক্ষা দিয়ে কি করছো? এই তুমি একদম উচিত কাজ করছো, ওরে আর এরকম হায় দেওয়া যাইবো না, একদম ভালো কাজ করছো। কিন্তু ওরে না আমার আর সহ্যই হচ্ছে না। জান, তুমি আমাকে বলো তো ওরে কি করা যায়? এই তো এতদিনে বুঝতে পারছো, তোমাকে আমি এত বোঝানোর ট্রাই করছি, তুমি তো বুঝো নাই। শোনো, আজকে যেহেতু একটা হিচিং হয়ে গেছে, এই চান যে ওকে বাড়ি থেকে বের করে দাও। তুমি ওর পিছনে অনেক টাকা পয়সা খরচ করো, আরো করবা। ও এখন পড়াশোনা করে, কিছুদিন পর যখন চাকরি পাবে তখন তোমাকে আর চিনবে না। তার চেয়ে ভালো তুমি ওকে এখনই বের করে দাও। হ্যাঁ হ্যাঁ, তুমি ভালো কথাই বলছো, ওরে এই বাড়ি থেকে বের করে দিব। কিন্তু কিভাবে করি বলো তো? আরে বোকা, কিভাবে করি মানে? তুমি যাও রুমে গিয়ে ওর কাপড় চোপড় সব প্যাকিং করে ব্যাগপত্র নিয়ে আসো, এখনই ওকে বের করে দিব। এখনই তোরে বের করে দিব। এই তুই একদম এখানে দাঁড়ায় থাক। জান, তুমি আর মন খারাপ করো না, আর তোমাকে কষ্ট সহ্য করতে হইব না। এই রান্না বাড়া করা, এই করা, ওর জামা কাপড় ধোয়া ফালি, মানে অনেক কষ্ট করছো তুমি, তোমাকে আর কোনো কষ্ট করতে হইব না। তুমি এখানে দাঁড়াও, আমি ওর জামা কাপড় ব্যাগ যা আছে সবকিছু নিয়ে আসতেছি, ওরে বের করে দিব। হ্যাঁ, যাও যাও যাও। ঠিক আছে। আজকে তোরে উচিত শিক্ষা দেব, তোর ভাই আজকে তোকে বের করে দিবি, একদম ঠিক হবে, তোর জন্য এটাই ঠিক। এই কই তুমি? তাড়াতাড়ি আসো, এত লেট করতেছো কেন? এই যে জান, এই যে আমি সব কিছু একবারে প্যাকেট করে নিয়ে আইছি। এই তুমি কি পাগল হয়ে গেছো? তুমি দেখি আমার ব্যাগ নিয়ে আসছো, আমার ব্যাগে করে কি ওর কাপড় চোপড় নিয়ে আসছো তুমি? আরে না, তোমার ব্যাগে কইরা কেন ওর জামা কাপড় নিয়ে আসবো?
তোমার ব্যাগে কইরা আমি তোমার যত জামা কাপড় আছে সব কিছু সুন্দর কইরা বাস কইরা এই ব্যাগে কইরা নিয়ে আসছি। তোমার কোনো কিছু আর আমার ঘরে নাই। এখন তুমি এই যে সুন্দর করে এই যে এদিকে আসো, এদিকে আসো, এই হাতটা দাও, এই হাতটা দাও, এটা এখানে ঢুকাও, এই যে এইভাবে রাখো, আর এটা এটা এই হাতে নাও। আরে নেও না, দেখো আমি কি করি, এই যে, আর এটা এই হাতে নাও, নেও, নিয়া এরপরে তুমি এই যে সোজা দরজা আছে না, এই দরজা দিয়ে বের হয়ে যাও। এই তুমি এগুলো কি বলতেছো? তুমি আমাকে মারছো কেন? তোমাকে মারতেছি কেন বুঝিস নাই? বুঝতেছস না তোরে কেন মারতেছি? তুই আমার ছোট ভাইকে, আমার আদরের ভাইকে বলতেছস এই বাসা থেকে যেন আমি বের করে দেই। কেন? আমার ভাই তোর কি ক্ষতি করছে? আমার ভাই আমার গাড়ির চাবি নিয়ে যাচ্ছে, আমার টাকা নিয়ে যাচ্ছে কলেজে, তাতে তোর সমস্যা কি? কি হলো? তাতে তোর সমস্যা কি? তুই টাকা ইনকাম করিস, তুই টাকা রুজি করিস, যে তোর গায়ে লাগবে? কি হলো? চুপ করে আছিস কেন? এতক্ষণ তোর সাথে আমি নাটক করছিলাম, তোর সাথে আমি নাটকের অভিনয় করছি, যে তুই যা করছস ভালো করছস। তুই একটা বার চিন্তা করিস না যে আমি আমার ভাইকে কতটা ভালোবাসি। ও তো আমার ভাই না, ও আমার সন্তান। আরে হ্যাঁ, ও আমার সন্তান। আমার বাবা আমার মা যখন ছোটবেলায় মারা যায়, তারপর থেকে আমি ওকে কোলে পিঠে করে মানুষ করছি। আমি এই ঢাকা শহরে এসে নিজে ইস্টাবলিশ হয়েছি, বিশাল এক বাড়ি করছি, নিজে টাকা পয়সা ইনকাম করে আমার ছোট ভাইকে আমি ঢাকা শহর আনছি। ঢাকা শহর আইনে ওরে পড়াশোনা করাইতেছি, ও মানুষের মতো মানুষ হবে, ভালো একটা চাকরি করবে। আর তুই কইতেছস ও এই বাসায় বসে বসে খাচ্ছে, আমার অন্ন ধ্বংস করতেছে না? তোর এত বড় সাহস! তুই কি করে ভাবছস যে তোর কথা শুনে আমি আমার ভাইকে আমার বাসা থেকে বের করে দিব? কিরে, চুপ করে আছিস কেন? কথা বল। তোর তো কথা বলার কোনো মুখ নাই আর, কারণ তুই যেই জায়গায় হাত দিছস, অনেক বড় জায়গায় তুই হাত দিয়া দিছস। তুই আমার ভাইকে অপমান করছস। তুই আমার ভাইকে না, তুই আমাকে অপমান করছস। শোন, আমার বাবা আমার মা মারা যাওয়ার আগে আমাকে বলেছিল আমি যেন আমার এই ছোট ভাইটাকে কখনো কষ্ট না দেই। আর সেদিন আমি ওয়াদা করেছি আমার এই ছোট ভাইকে ছেড়ে আমি কখনো যাব না। আমি সারা জীবন ওকে আমার সাথে রাখবো। আর তুই তো জানিস না, তুই শুক্রে 8 দিন হয়েছে তুই আমার বউ হয়েছিস। আমি যে কত স্ট্রাগল, কত পরিশ্রম কইরা এই পর্যায়ে আসছি তুই জানিস না। তুই এখন 2 দিনের বৈরাগী হইয়া তুই বলতাছস আমার এই আদরের ভাইকে আমার বাসা থেকে বের করে দেওয়ার জন্য। কেন? আমার ভাই কি তোর খায়? আমার ভাই আমার টাকা খায়, আমার টাকা পয়সা নষ্ট করে, আমার টাকা দিয়ে পড়াশোনা করে, আমার গাড়ি নিয়ে সে কলেজে যাওয়ার কথা বলছে। কেন তুই তাকে গাড়ির চাবি দিলি না? এই শোন, তুই এক্ষুনি আমার এই বাসা থেকে চলে যাবি। তোর সাথে আমি আর থাকবো না, কারণ তোর সাথে যদি আমি থাকি তাহলে আমার প্রতিনিয়ত এইভাবে অশান্তি সৃষ্টি হবে। তোর জন্য আমার এই ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট হবে। আমি তা কখনোই পারবো না। তুই চলে যা, তুই আমার বাসা থেকে চলে যা। আমি আমার ভুলটা বুঝতে পারছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো তোমার ভাইয়ের সাথে খারাপ আচরণ করব না। তোমার ভাইকে আমি আমার নিজের ভাইয়ের মতোই দেখবো। তুমি প্লিজ আমাকে বাসা থেকে বের করে দিও না। দেখ রিয়া, আমি তোমাকে একটা কথা বলি। এই যে আজকে তুমি যে আমার ভাইয়ের সাথে যে আচরণটা করছো, এই আচরণটা যদি তোমার ভাইয়ের সাথে আমি করতাম তোমার কাছে কেমন লাগতো? আর ও যদি আমার ভাই না হয় তোমার ভাই হতো, তুমি কি পারতে তোমার আপন ভাইয়ের সাথে এরকম আচরণ করতে? কখনোই পারতে না। ভাই,
এদিকে আয়, আমার কাছে আয় ভাই। ভাই, আমি তোর কাছে ক্ষমা চাচ্ছি, তোর ভাবির হয়ে তোর কাছে আমি ক্ষমা চাচ্ছি, তুই আমাকে মাফ করে দে ভাই। এই তুমি কি বলছো? তুমি আমার হয়ে কেন ক্ষমা চাচ্ছ? রিপন ভাই আমার, তুই আমার ছোট ভাই না? আমি আমি ভুল করে ফেলছি, তুই আমাকে ক্ষমা করে দে ভাই। ভাবি, তুমি তো শুধু আমার ভাবি না, তুমি আমার বড় বোন, আমার মায়ের মতো। তোমরা কেন আমার কাছে ক্ষমা চাইবে? ভুল ত্রুটি যদি আমি করি, আমি তোমাদের কাছে ক্ষমা চাইবো। না ভাই, তোর কোনো ভুল নাই, সব ভুল আমার। আমি আমার ভুল বুঝতে পারছি, আমি আর কখনো তোর সাথে খারাপ আচরণ করব না। আজকে জানি না আমার মাথাটা কি হয়ে গেছিল, আমি তোর সাথে এরকম আচরণ করলাম। তুই আমাকে ক্ষমা করে দে ভাই, তুই কিছু মনে করিস না। ভাবি, তুমি বারবার আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে তুমি ছোট করো না। তবে নেক্সট টাইম আমার সঙ্গে যেমন তেমন ভাইয়ের সঙ্গে এই আচরণগুলো না করলেই আমি খুশি হব। ভাইয়া, ভাবি, আমার লেট হয়ে যাচ্ছে কলেজে, আমি যাই। এই দাঁড়া, তুই চাবি নিয়ে যা। আর টাকা গাড়ির চাবি নিয়ে যা। ভাইয়া, আমি আজকে চাবি? বাসেই যাই। না না, না, আমি কোথাও যাব না তো, এই নে, এখানে 3500 টাকা আছে, 3500 টাকা কিছু খাইস, আর ওই যে এই কলেজের বিলটা দিয়ে দিস। এত টাকা লাগবে না ভাইয়া। রাখ তোর কাছে, রাখ। ভাইয়া, আমার 1500 হলেই হবে। এটা থাক। সমস্যা নাই, তুমি না, তো রেখে ভাবি। দাও, তোমার হাত খরচ লাগবে না। লাগবে না ভাবি, লাগবে না না। না, দেখো রিয়া, যা হয়ে গেছে হয়েছে, নেক্সট টাইম থেকে ওইভাবে আমার ভাইয়ের সাথে আচরণ করবা না। কারণ আমাদের কে আছে বলো? আজ আমরা বিয়ে করছি 3 বছর হয়েছে, আমাদের একটা সন্তান পর্যন্ত নেই। ওরা আমাদের সন্তান মনে করে তুমি থাকো না। তুমি ঠিক বলছো। আমি ওর সাথে আর কখনো খারাপ আচরণ করব না, ওকে আমি নিজের সন্তানের মতোই দেখবো। ঠিক আছে, আমার জন্য খাবার রেডি করো, আমার অফিসে লেট হয়ে হ্যাঁ যাচ্ছে। যাও, তুমি রেডি হও, আমি তোমাকে খাবার দিচ্ছি।